আপনাদের যাদের ফেসবুকের মধ্যে সবেমাত্র মনিটাইজেশন সেটআপের বাটনটি অন হয়েছে বা আপনারা এখনও মনিটাইজেশন সেটআপ করেননি, আপনারা কেবলমাত্র এলিজেবল হয়েছেন মনিটাইজেশন সেটআপের ক্ষেত্রে, এক্ষেত্রে আপনারা অনেক সময় একটি প্রশ্ন বারবারই করে থাকেন যে আসলে আপনার মনিটাইজেশন করার সময় কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন, বা আপনি আগে মনিটাইজেশন অন করে রেখে পরবর্তীতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা যাবে কিনা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে আলোচনা করব যে আসলে মনিটাইজেশনের সময় আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন নাকি মনিটাইজেশন আগে অন করে নিয়ে তার পরবর্তীতে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এ সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন, অনেক সময় মনিটাইজেশন খুব দ্রুতই আপনারা অন করে ফেলেন, বা আপনাদের একটি ভিডিও ভাইরাল হওয়ার ফলে আপনাদের মনিটাইজেশন টুলসটি খুব দ্রুতই অ্যানাবল হয়ে যায়। এক্ষেত্রে আপনাদের অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে না, বা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে না আপনার যে স্বাভাবিক কাজকর্ম আছে সেগুলো করার জন্য। কিন্তু যখন আপনার মনিটাইজেশন অন হয়ে যায়, তখন আপনি যখন 2-1টি ভিডিও দেখেন যে কীভাবে মনিটাইজেশন সেট আপ করতে হয়, তখন আপনারা সেখানে গিয়ে দেখেন আপনাদের মনিটাইজেশন সেট আপ করতে গেলে অবশ্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। তখন আপনারা দুশ্চিন্তায় পড়েন যে আসলে আপনাকে আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে মনিটাইজেশন সেট আপ করতে হবে কিনা, বা আপনি যদি আগে মনিটাইজেশন সেট আপ করার পর তারপরে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে এই বিষয়টি হবে কিনা। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আপনি দুই কাজটিই করতে পারেন, তবে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, আপনার যদি অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সেই ক্ষেত্রে যখন আপনি মনিটাইজেশন সেট আপ করবেন, মনিটাইজেশন সেট আপের সাথেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট আপ করে দিবেন। এক্ষেত্রে আপনার মনিটাইজেশনটি খুব দ্রুত এবং জলদি মনিটাইজেশনটি সেট আপ হয়ে যাবে। এছাড়া আপনি চাইলে আপনার মনিটাইজেশনটি আগে সেট আপ করে নিতে পারেন, সেট আপ করে নেওয়ার পর পরবর্তীতে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাটাচ করতে পারেন। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনার মনিটাইজেশন সেট আপের 3 থেকে 6 মাসের মধ্যে আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনার এই পে আউট অ্যাকাউন্টের মধ্যে অ্যাড না করেন, তাহলে সেই ক্ষেত্রে 6 মাসের পরে গিয়ে আপনি কিন্তু আর সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। অথবা দেখা গেল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার আগেই আপনার পে আউট অ্যাকাউন্টের মধ্যে $100 যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই পেমেন্টটি নেওয়ার জন্য আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড না করেন, সেক্ষেত্রে 2 থেকে 3টি পেমেন্ট ডেট যদি মিস হয়ে যায়, এক্ষেত্রে ফেসবুকের যে পেমেন্ট সিস্টেমটি আছে সেটি হলো অবশ্যই আপনি যে মাসে ইনকাম করছেন তার পরবর্তী মাসের 21 তারিখে আপনাকে পেমেন্ট করে, আর অবশ্যই এই পেমেন্টটি পাওয়ার জন্য আপনাকে $100 পূর্ণ করতে হবে। এইভাবে যদি আপনার 2 থেকে 3টি পেমেন্ট যদি মিস হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী আপনি কিন্তু আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তাই এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনার যদি মনিটাইজেশন সেট আপ বাটনটি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকে, আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর তারপরে মনিটাইজেশন সেট আপের সময় একবারে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট আপ করে দেবেন। এক্ষেত্রে মনিটাইজেশন সেট আপটিও খুব ভালোভাবে হবে এবং ফেসবুকের কাছ থেকে দ্রুত আপনার মনিটাইজেশন টুলসগুলো এনাবল করার জন্য নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।